মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একমাত্র ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। তাই মধ্যপ্রাচ্যের খলনায়ক নেতানিয়াহু ও তার প্রশাসন গাজায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালানোর পরেও তা না দেখার ভান করে আছে উত্তর আমেরিকার শক্তিধর দেশটি। শুধু তাই নয়, পাগলা কুকুর নেতানিয়াহুকে থামাতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাইডেন প্রশাসনকে। উল্টো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে মেধাবী তরুণরা যখন ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীনতার দাবিতে আন্দোলনরত, তখন সেই আন্দোলন দমন করতে পুলিশ বাহিনীকে শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দিয়েছে দেশটি। তবে পুলিশের হামলা, ধরপাকড় ও হেনস্থা সত্ত্বেও ফিলিস্তিনিদের পক্ষে অটলভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে মার্কিন শিক্ষার্থীরা। সাধারণ জনগণের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রয়াসকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে এবার নতুন ফন্দি নিয়ে হাজির মার্কিন জায়নবাদীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক কন্টেজিয়ন রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে NCRI, এর একটি নতুন প্রতিবেদনের বরাত দিয়ে ইসরায়েলি গণহত্যার পক্ষ নেয়া যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজ জানায়, চীনা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত একটি রাজনৈতিক গোষ্ঠী সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কলেজ ক্যাম্পাসগুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভকে অর্থায়ন এবং সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনটিতে মূলত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সংগঠিত শাট ইট ডাউন ফর প্যালেস্টাইন, সংক্ষেপে SID4P আন্দোলনের কার্যক্রমকে তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের SID4P আন্দোলনকে একটি পুঁজিবাদ বিরোধী, পুলিশ ও সরকার বিরোধী আন্দোলন হিসেবে বর্ণনা করেছে। NCRI তাদের প্রতিবেদনে আরও দাবি করে, SID4P'র ছত্রছায়ায় সিংহাম নেটওয়ার্কের সদস্যরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। এটি একটি অলাভজনক ও আর্থিক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, যা বামপন্থী যুদ্ধবিরোধী গোষ্ঠী কোড পিঙ্কের প্রতিষ্ঠাতা, সাংহাইয়ে বসবাসকারী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী টেক টাইকুন নেভিল রয় সিংহামের সাথে যুক্ত। NCRI সিংহামকে চাইনিজ কমিউনিস্ট পার্টির ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, সিংহাম নেটওয়ার্ক মার্কিন মেধাবী শিক্ষার্থীদের আন্দোলন প্ল্যাটফর্ম SID4P সোশ্যাল মিডিয়া ও অনলাইনে শুরু থেকে সহায়তা প্রদান করে যাচ্ছে। NCRI এর প্রতিবেদনে আরও দাবি করা হয়, SID4P ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠীর সাথে সম্পর্ক বজায় রেখে আন্দোলন করছে, যারা মার্কিন ও ইহুদি বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই সাথে ইসরায়েল বিরোধী আন্দোলনকারীরা সম্মিলিতভাবে ভবন ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ চালিয়ে চরমপন্থার দিকে অগ্রসর হচ্ছে। এ ব্যাপারে সিনেটর মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমি বাইডেন প্রশাসনকে যুক্তরাষ্ট্রের কিছু চরম বামপন্থী সংগঠনের সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টির সম্পর্ক থাকার ব্যাপারে সতর্ক করেছিলাম, কিন্তু তারা শোনেনি। সুতরাং আমি একটি হামাসপন্থী সংগঠন ও চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে তাদের যৌথ আমেরিকা বিরোধী, পশ্চিমা সভ্যতা বিরোধী এবং ইরানপন্থী অবস্থান নিয়ে গবেষণা প্রতিবেদন বের হওয়া নিয়ে মোটেই বিস্মিত নই।